সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক গণিত, কেশবপুর গার্লস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের প্রীতীয় শুভেচ্ছা। আজকের ভার্চুয়াল ক্লাসে আমাদের আলোচ্য বিষয় গণিত শ্রেণী সপ্তম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বীজগণিতীয় রাশি নিয়ে। বীজগণিত রাশির গুণ ও ভাগ। তো বীজগণিত রাশির আমরা গুণ নিয়ে আজকে পর্ব শুরু করব। তো বীজগণিতে রাশি গুণ করার পূর্বে আমাদের কিছু সূত্র জানা দরকার, যে সূত্রগুলো আলোকে আমরা গুণ করব। তাহলে গুণের ক্ষেত্রে আমরা যদি মাইনাস মাইনাস থাকে তাহলে কি হবে? গুণের ক্ষেত্রে মাইনাস মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এটা আমাদের জানতে হবে, গুণের ক্ষেত্রে মাইনাস এবং মাইনাস থাকলে প্লাস হবে, এবং প্লাস মাইনাস হলে মাইনাস হবে। মাইনাস মাইনাস থাকলে প্লাস হবে এবং প্লাস মাইনাস থাকলে মাইনাস হবে। আর মাইনাস প্লাস থাকলেও মাইনাস হবে। তারপরে প্লাস প্লাস থাকলেও আমাদের কি হবে? প্লাস হলো। তাহলে আমাদের এই চিহ্নগুলা আমাদের কোন চিহ্ন সাথে কোন চিহ্ন থাকলে কি হয় সেটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের মাইনাস চিহ্নের সাথে মাইনাস চিহ্ন গুণ হলে কি হবে? প্লাস হবে। মাইনাস মাইনাসে প্লাস হবে। শুধুমাত্র গুণের ক্ষেত্রেই এটা কিন্তু আমাদের হবে। মাইনাস মাইনাস প্লাস হবে এবং প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে। মাইনাস প্লাসও মাইনাস হবে এবং প্লাস প্লাস আমাদের প্লাস হবে। তো আমরা অনেক সময় এটা ভুল করি যে মাইনাস মাইনাস, আমরা এটা ভুল করি মাইনাস মাইনাস প্লাস হবে গুণের ক্ষেত্রে, কিন্তু অনেক সময় আমরা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমরা ভুল করে দিই মাইনাস মাইনাস প্লাস করে হলে, কিন্তু এটা আমাদের করা যাবে না। শুধুমাত্র গুণের ক্ষেত্রে আমাদের মাইনাস মাইনাস প্লাস করতে হবে বন্ধুরা। তাহলে আমরা কি করতেছি? গুণ করবো আজকে। তাহলে আজকে আমরা বীজগণিত রাশি গুণ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এই চিহ্নগুলো দেখলাম। যদি আমাদের এরকম থাকে যে মাইনাস এ গুণন মাইনাস বি, আমাদের এরকম যদি থাকে তাহলে কি হবে? মাইনাস মাইনাস কি হবে? প্লাস হবে, আর এই বিটা আমাদের গুণ হবে। তারপরে যদি আবার এরকম থাকে যে মাইনাস এ গুণন শুধু বি, তাহলে কি হবে? তাহলে এখানে মাইনাস আছে, এখানে কোনো চিহ্ন নেই বলতে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, তারপর আমাদের কি হবে? এ বি হবে আমাদের এই মাইনাস প্লাস অনুযায়ী। তারপরে যদি শুরুতে আমাদের এ থাকে তারপরে মাইনাস বি থাকে, তাহলে এটার সামনে আমাদের কোনো চিহ্ন নেই বলতে কি আছে? প্লাস। আর প্লাস মাইনাসে আর এ বিটা আমাদের গুণ হবে। আর এ গুণন এ হলে আমাদের কি হবে? এ গুণন বি হলে আমাদের দুইটাই প্লাস, যেহেতু আমাদের এ বি হবে। সামনে প্লাস চিহ্ন দিলে হয়, না দিলে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা চিহ্নগুলোর আলোকে আমরা দেখলাম। এরপরে আমাদের আর কিছু সূত্র জানা দরকার। সপ্তম শ্রেণী বন্ধুরা, আমরা এই সূত্রের আলোকে গুণের কাজ করব। যদি আমাদের এখানে এন থাকে, এখানে এন থাকে, দুইটা সংখ্যা একই রকম থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমাদের এন বলতে আমরা এনের উপরে ঘাত কত হবে? যেহেতু নাই, তাহলে আমরা কি মনে করব? 1 মনে করব। তাহলে এখানে আমরা মনে করব 1 আছে, এখানে মনে করব 1 আছে, তাহলে 1 যোগ করলে কত হবে? 2 হবে। তাহলে আমরা এভাবে যোগ করব। যদি আবার এন এর উপর স্কয়ার থাকে, এখানে এন থাকে, তাহলে কি হবে? এন, তাহলে এখানে ঘাত কত? 2, এখানে ঘাত নাই বলতে আমরা 1 বুঝি, তাহলে কত হবে? এন এর উপর 3 হবে। আবার যদি আমাদের এরকম থাকে, উপরে এন স্কয়ার থাকে এবং নিচে আমাদের এন থাকে, তাহলে আমরা কি করব? তাহলে ভাগের ক্ষেত্রে আমাদের ঘাতগুলো কি হয়? বিয়োগ হয়। তাহলে আমাদের 2 হবে, এখানে ঘাত নাই বলতে 1 আছে, তাহলে -1 হবে। তাহলে আমরা 2 তে 1 বাদ দিলে 1 পাবো, তাহলে আমরা এখানে n পাবো। এভাবে আমরা গুণের কাজগুলো সেরে নেব। এরপরে যদি আমাদের সূত্র 2-1টা লাগে, তারপর আমরা সূত্রগুলো দেখাবো। তো আমরা অঙ্কে চলে যাই। তাহলে বন্ধুরা, আমাদের 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে 3ab গুণন 4aq দেওয়া আছে। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে 3ab গুণন 4aq দেওয়া আছে। তাহলে আমরা কি করব? সংখ্যাগুলো আগে লিখব, 3 গুণন 4 লিখব। তাহলে 3 গুণন 4টা লিখে তারপর আমরা ব্র্যাকেট দেব। তারপর এখানে চলক কি আছে? এ আছে, এখানে এ আছে, চলকগুলো আমরা সাজিয়ে লিখব। তাহলে আমরা এখানে লিখব গুণন এ গুণন এ
আমাদের উপরে পাওয়ার 3 আছে এবং তারপরে বি আছে, বি শুধু আমাদের একটাই আছে, তাহলে আমাদের বিটা গুণ হিসাবে থাকবে। তারপর আমরা কি করব, 3 4 12 গুণ করব। এখানে এ আমাদের এর উপরে পাওয়ার কত আছে, এখানে 3, এখানে পাওয়ার আমাদের নেই বলতে 1, তাহলে আমরা 1 এর সাথে 3 যোগ করে দেব গুণন বি। তাহলে বন্ধুরা আমরা পাই 12 a টু দ্য পাওয়ার 4 বি। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় আমাদের গুণফল, সুতরাং নির্ণয় গুণফল আমরা পাবো 12 a টু দ্য পাওয়ার 4 বি। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপর আমরা আবার আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। তাহলে বন্ধুরা আমরা 1 নম্বর প্রশ্নের সমাধানটা করলাম। এরপর আমরা আবার 2 নম্বরে চলে যাব। আমাদের 2 নম্বরে দেওয়া আছে 5xy ইন্টু আমাদের দেওয়া আছে 6az। তাহলে আমাদের 2 নম্বরে দেওয়া আছে 5xy ইন্টু 6az। তাহলে আমরা সংখ্যাটা সামনে লিখব 5 গুণন 6। তারপর আমাদের এখানে চলো x, তারপর আমরা এক্সটা লিখব। তারপর এখানে আছে ওয়াই, তারপরে ওয়াইটা লিখব। এক্সও একটা আমাদের, ওয়াই একটা, আবার জেডও একটা, আবার আমাদের এও একটা। তাহলে আমরা এখানে 5 6 30 গুণ করে দিলাম। তারপর এক্স ওয়াই জেড এ। সুতরাং তাহলে আমরা এখানে অ্যান্সার না লিখে আমরা এখানে লিখব নির্ণয় গুণফল পেলাম আমরা গুণফল পেলাম 30 এক্স ওয়াই জেড এ। তাহলে 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপর আমরা আবার পরবর্তী প্রশ্নে চলে যাব। বন্ধুরা আমাদের 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে 5x স্কোয়ার a স্কোয়ার ইন্টু 3ax টু দ্য পাওয়ার 5y। তাহলে আমাদের 5x স্কোয়ার a স্কোয়ারের সাথে 3ax টু দ্য পাওয়ার 5y আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা 5 এবং 3 আমরা সামনে লিখলাম। তারপর এখানে চলক x স্কোয়ার আছে, এখানে চলক x টু দ্য পাওয়ার 5। তাহলে আমরা x এর দুইটা সংখ্যা আমরা আগে সামনে লিখলাম সাজিয়ে। তারপর আমরা a লিখব, এখানে a স্কোয়ার, এখানে a আছে, এর দুইটা আমরা পাশাপাশি লিখলাম। তারপরে ওয়াই দেখতে পাচ্ছি আমরা একটাই রাখলাম। তাহলে আমরা এখন গুণ করলে 3 5 15 পাবো। এখানে x এর আমরা ঘাত যোগ করব, তাহলে 2 প্লাস 5। এখানে আমরা তাহলে এখানে আমরা এর ঘাত যোগ করে দেব 2 প্লাস 1। এখানে আমরা ওয়াই একটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে যদি যোগ করে আমরা পাবো 15 এক্স টু দ্য পাওয়ার আমরা 7 পাবো। 5 2 7, এখানে আমরা ওয়াইয়ের উপর 3 পাবো, এখানে পাবো আমরা ওয়াই। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল হবে আমাদের 15 x7 y3 y। তাহলে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপর আমরা আবার পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে আমাদের 8 স্কোয়ার বি গুণন মাইনাস 2b স্কোয়ার। তাহলে আমরা ব্র্যাকেট যেহেতু মাইনাস, তাহলে আমরা মাইনাস 2b স্কোয়ার আমরা ব্র্যাকেটে রাখলাম। তাহলে 8 স্কোয়ার বি এর সাথে আমরা মাইনাস 2b স্কোয়ারটা গুণ করে দেব। তাহলে আমরা সূত্রে দেখলাম এখানে মাইনাস, এখানে কোনো চিহ্ন নেই বলতে প্লাস, আর মাইনাস প্লাস কি হবে, মাইনাস হবে। তাহলে মাইনাসটা দিয়ে দিলাম আগে। তারপর 8 2 আমরা সামনে লিখলাম 8 2। তারপরে এ চলক আছে এখানে এ স্কোয়ার, তারপর এখানে বি চলক আমরা পাশাপাশি লিখলাম। এখন আমরা পাই মাইনাস 8 2 16। তাহলে এ চলক আমাদের এক ঘাত আছে 2, তাহলে এখানে বি চলক, বি এর উপরে 1, এখানে 2। তাহলে আমরা পাই 16 এ স্কোয়ার বি কিউ। তাহলে আমরা পাই নির্ণয়
নির্ণয় গুণফল, পাই আমরা 16 a স্কয়ার বি কিউ। তাহলে বন্ধুরা 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা আবার পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে -2ab x স্কয়ার গুণন 10b কিউ x y z। তাহলে বন্ধুরা আমাদের -2ab x স্কয়ারের সাথে 10b3 x y z টা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস, তাহলে এখানে আমাদের কি আছে, এই চিহ্নের সামনে আমাদের, এটা তো আমরা গুণ করতেছি কিন্তু স্বাভাবিক এটার সামনে মাইনাস, আর এটার স্বাভাবিক সামনে আমাদের আমরা জানি প্লাস। তাহলে মাইনাস প্লাসে কি হবে, মাইনাস হবে। তারপর সংখ্যা আমরা গুণ করব 2 গুণন 10, তারপর আমরা এ চলক দেখতে পাচ্ছি এখানে এ, তাহলে এ আমাদের একটাই আছে 2 পদের ভিতর, তাহলে এখানে আছে বি, তারপর বি লিখলাম, এই পদে আছে বি কিউ, তারপর এ বি লিখলাম, তারপর এক্স স্কোয়ার, এই পদে এক্স স্কোয়ার, এই পদে এক্স, তারপর এখানে থাকে ওয়াই জেড থাকে। তাহলে আমরা এখন লিখতে পারি -10 তাহলে আমাদের এখানে দুইটার ভিতর এ আছে একটা, তাহলে এক লিখলাম, এখানে বি এখানে 3 আর 1 যোগ করলে আমরা পাবো 4, তাহলে বি এর ঘাত 3 আর 1 যোগ করলে আমরা পাবো 4। তারপর এখানে এক্স এর ঘাত যোগ করলে 2 এর একে আমরা 3 পাবো। তারপর এখানে থাকে ওয়াই জেড। তাহলে আমরা পেলাম নির্ণয় গুণফল, পেলাম -20 a b টু দ্য পাওয়ার 4 x কিউ y জেড। তাহলে বন্ধুরা 5 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা আবার পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে -3p স্কয়ার q3 গুণন -6p টু দ্য পাওয়ার 5 q টু দ্য পাওয়ার 4 দেওয়া আছে। বন্ধুরা আমরা প্রথম পদের সাথে দ্বিতীয় পদ গুণ করলাম, যেহেতু প্রথম পদে আমাদের মাইনাস, 6 নম্বরে দ্বিতীয় পদে আমাদের মাইনাস, সেহেতু আমরা দ্বিতীয় পদে কি করলাম, ব্র্যাকেট দিয়ে রাখলাম, যেহেতু সামনে আমাদের গুণ চিহ্ন আছে। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, আর মাইনাস গুণের ক্ষেত্রে কি হয়, প্লাস। তাহলে প্লাস চিহ্ন সামনে আমার দিতে হয় না, তাহলে 3 আমরা রাখলাম, এখানে 3 সংখ্যার সাথে সংখ্যা গুণ দিলাম 6, এখানে চলক আছে পি স্কয়ার, এখানে চলক আছে পি টু দ্য পাওয়ার 5, তার চলকগুলো আমরা পাশাপাশি লিখলাম। তারপর এখানে থাকে কিউ টু দ্য পাওয়ার 3, এখানে কিউ টু দ্য পাওয়ার 4 আছে। তাহলে এখন আমরা পাবো এখানে 318 পাবো, এখানে আমরা পি এর উপর পাওয়ার 5 এবং 2 যোগ করলে কত পাবো, 7 পাবো। এখানে আমরা কি এর উপর কত পাবো, 4 আর 3 7 পাবো। তাহলে বন্ধুরা আমরা লিখতে পারি নির্ণয় গুণফল, হবে 18 পি টু দ্য পাওয়ার 7 কিউ টু দ্য পাওয়ার 7। তাহলে বন্ধুরা 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপর আমরা আবার 7 নম্বর প্রশ্নে চলে যাব। আমাদের 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে -12 প্রথম পদ 12 m স্কয়ার a স্কয়ার x কিউ। তাহলে প্রথম পদের সাথে আমাদের দ্বিতীয় পদ কি করতে হবে, গুণ করতে। দ্বিতীয় পদ আছে -2, তাহলে যেহেতু মাইনাস তাহলে ব্র্যাকেট দেব -2, তারপর দেওয়া আছে m a স্কয়ার x স্কয়ার। তাহলে বন্ধুরা আমরা প্রথম পদের সাথে দ্বিতীয় পদ কি করব, গুণ করব। তাহলে আমাদের এখানে মাইনাস, এখানে মাইনাস প্লাস, তাহলে আমরা দেব না। তাহলে এখানে আছে 12 গুণন, এখানে আছে 2, তাহলে সংখ্যা দুইটা আমরা কি করলাম, গুণ দিলাম। এখন m স্কয়ার, এখানে m, তাহলে m পাশাপাশি লিখলাম। তারপর আছে এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার পাশাপাশি লিখলাম। তারপর এখানে x কিউ, এখানে x স্কয়ার।
চলক সংখ্যা কী করবো আমরা পাশাপাশি লিখবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে পাই 12×24, এখানে হবে আমাদের m পাওয়ার 2, এখানে 1, তাহলে কত হবে 3 হবে। এখানে a পাওয়ার 2, এখানে পাওয়ার তার কত হবে a⁴ হবে। এখানে x এর উপর কত হবে 3 আর 2 5 হবে, তাহলে x⁵ পেলাম আমরা। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় গুণফল আমরা পেলাম 24 m³ a⁴ x⁵। তাহলে বন্ধুরা আমরা 7 নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপর আমরা আবার পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে 7a³ bx⁵ দেওয়া আছে আমাদের প্রথম পদ। তারপর দ্বিতীয় পদ দেওয়া আছে মাইনাস, যেহেতু আছে তাহলে আমরা ব্র্যাকেট দেবো -3 x⁵ y³ a² b²। তাহলে বন্ধুরা আমাদের প্রথম পদের সাথে দ্বিতীয় পদ কি করতে হবে গুণ করতে হবে। তাহলে আমরা আবার কি করব, যেহেতু এখানে মাইনাস তাহলে মাইনাস, এটার সামনে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস হবে 7 × 3 আমরা গুণ দিলাম। তারপর এ চলক আমরা পাশাপাশি লিখবো a³, এখানে a আছে a², তারপরে এখানে আছে b চলক লিখলাম, এখানে b চলক আছে b², এখানে x চলক আছে x⁵, এখানে x চলক আছে x⁵ আছে। তাহলে x² আমরা লিখছি, আমরা y ঘাত এখানে নেই, এখানে আমাদের y ঘাত আছে y3, তাহলে এখানে আমরা লিখলাম y³ তাহলে আমরা a ঘাত লিখছি a3 a², এখানে b ঘাত লিখছি b², এখানে x এর ঘাত লিখছি x⁵, লাস্টে ছিল আমাদের y³ তারপরে আমরা এখানে যদি গুণ করি 3 × 7 = 21 পাবো আমরা। এখন আমরা যদি a এর ঘাত যোগ করি তাহলে 3 দিয়ে কত পাবো 5 পাবো। এখানে b এর ঘাত যোগ করলে আমরা 2 এর কত পাবো 3 পাবো। তারপরে এবার x এর ঘাত যোগ করলে কত পাবো 5 × 5 = 10 পাবো। তারপর y এর ঘাত আমাদের 3 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় গুণফল হবে -21 a⁵ b³ x⁻10 y³। তাহলে বন্ধুরা আমরা 8 নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম। আমরা আবার পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের 9 নম্বর প্রশ্ন দেওয়া আছে বন্ধুরা, 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে 2x + 3y দেওয়া আছে। তাহলে এখানে কয়টা দুই পদ, কিন্তু এখানে দুই পদ আমাদের যোগ হিসাবে আছে, তাহলে আমরা এখানে কি করব ব্র্যাকেট দেব। তারপর 9 নম্বরের সাথে আমাদের কি করতে 5x, এটার সাথে আমাদের 5xটা গুণ করে দিতে হয় 5xy। তাহলে প্রথম পদ আমাদের কি 2x + 3y আছে, তার সাথে 5xটা কি করতে হবে আমাদের গুণ করে দিতে হবে। তাহলে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এইটা যেহেতু বড় আর এইটা ছোট, তাহলে ছোটটা আমরা সামনে নেব, তাহলে আমাদের কি গুণ করতে সুবিধা হবে। তাহলে 5xy আর বড়টা আমরা শেষে দেবো 2x + 3y। এখন আমরা কি করব 5x দিয়ে আমরা এই প্রথম পদের সাথে গুণ দেব, 5xy গুণন 2x। তারপর 5x দিয়ে আমরা কি করব পরের দ্বিতীয় পদের সাথে আমরা গুণ দেব, তার প্লাস এখানে হবে। তাহলে 5xy গুণন আমাদের 3y। তাহলে বন্ধুরা এখানে লক্ষ্য করো আমরা কি করলাম, আমরা 5x দিয়ে আমরা 2x এর সাথে কি করলাম গুণ দিলাম, তারপর প্লাস থাকে, তারপর 5x আবার 3y এর সাথে আমরা গুণ দিলাম। এইভাবে আমরা গুণ করব দুই পদের গুণ। এখন আমরা যদি গুণ করি তো 5 আর 2 গুণ করলে কত পাবো আমরা 10 পাবো। 5 × 2 = 10 পাবো। এখানে থাকে x, এখানে x, আর x দুইটা হলে আমরা কি পাই x², তারপর এখানে কি থাকে y। তাহলে এখানে কত পেলাম আমরা 5 × 2 = 10 x² এখানে y, তাহলে x এর ঘাত এখানে 1, x এর ঘাত 1, এই জন্য আমরা x² করলাম, এখানে y থাকে। তারপরে আমরা এখানে 5 দেখতে পাচ্ছি, এখানে 3 × 5 = 15, আমরা এখানে গুণ করে দিলাম 3 × 5 = 15। এখানে x একটাই আছে, এখানে y, এখানে y, তাহলে y এর ঘাত 1 তাহলে y² হবে। তাহলে বন্ধুরা আমরা লিখতে পারি নির্ণয় গুণফল
নির্ণয় গুণফল হবে আমাদের 10x² y প্লাস 15x² তাহলে বন্ধুরা আমরা 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপরে আমরা আবার পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের 10 নম্বরে দেয়া আছে 5x² মাইনাস 4xy। তাহলে আমাদের দেয়া আছে 5x² মাইনাস 4xy। আমাদের এখানে দুইটা পদ আছে, প্রথম রাশি দুই পদ আছে, তাহলে আমরা কি করব, ব্র্যাকেট দিব। এর সাথে আমাদের গুণ আছে কত, 9x² y² 9x² y² দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আমরা বলছিলাম আমরা ছোট পদটা সামনে লিখব 9x² y, তারপর বড় পদটা আমরা শেষে দেব। তাহলে এখানে দুই পদ আছে, তাহলে 5x² মাইনাস 4xy। তাহলে এখন আমরা কি করব, আমরা এই পদ দিয়ে এই পদের সাথে গুণ দেব। তাহলে 9x² y গুণন 5x², তারপরে মাইনাস থেকে মাইনাস দিলাম, তারপর এই পদ দিয়ে আবার এটার সাথে গুণ হবে। তাহলে 9x² y² গুণন তারপর 4xy। তাহলে বন্ধুরা আমরা কি করলাম, আমরা এই পদ দিয়ে এটার সাথে গুণ দিলাম, আবার এই পদ দিয়ে এটার সাথে গুণ দিলাম। তারপরে এখন আমরা হিসাব যদি করি, তাহলে 9 আর 5 গুণ করলে 5 9 আমরা পাবো 45। x² আছে, এখানে x², তাহলে যেমন x ঘাত যোগ করলে 2 2 4, তারপরে এখানে y², তাহলে y² আছে শুধু, x², তাহলে ঘাত 2 দিয়ে যোগ করলে আমরা 4 পাই। এখানে পাই আমরা 9 4 4 9 36। তাহলে এখানে x², এখানে x, আর x এর ঘাত যোগ করলে 2 আর 3 হবে। এখানে y এর ঘাত 2, এখানে y এর ঘাত 1, তাহলে y এর ঘাত কত হবে, 3 হবে। তাহলে বন্ধু আমরা লিখতে পারি নির্ণয় গুণফল হবে আমাদের 45 x⁴ y² মাইনাস 36 x3 y3। তাহলে বন্ধুরা আমরা 10 নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপর আমরা আবার পরবর্তী প্রশ্নে চলে যাব, 11 নম্বর প্রশ্নে। আমাদের 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে টয়েস a² মাইনাস 3b² প্লাস c²। তাহলে আমাদের এখানে আছে টয়েস a² মাইনাস 3b² প্লাস c²। তাহলে প্রথম রাশি আমাদের এটা 3 পদের দেওয়া আছে, তাহলে আমরা ব্র্যাকেট দিলাম, তার সাথে আমাদের গুণ করতে হবে a³ আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা ছোট পদটা সামনে নিয়ে আসবো। তাহলে a³ আমরা সামনে নিয়ে আসলাম, এটার সাথে আমরা গুণ দেবো হচ্ছে এটা টয়েস a² মাইনাস 3b² প্লাস c²। আর আমরা এই পদ দিয়ে আমরা কী করবো, এটার সাথে আগে গুণ দেব। তাহলে a3b² গুণন আমাদের টয়েস a², তারপরে মাইনাস হবে, তারপর আমাদের এখানে a³b² এর সাথে আমাদের এইটা গুণ হবে 3b², তারপরে এই প্লাস হবে, তারপর আবার এইটা দিয়ে এটার সাথে গুণ হবে a³b² গুণন c²। তাহলে আমরা কি করলাম, আমরা এই পদ দিয়ে এইটার সাথে গুণ করলাম, আবার এই পদ দিয়ে এইটার সাথে গুণ দিলাম, এই পদ দিয়ে আবার তৃতীয় পদের সাথে আমরা গুণ করে দিলাম। এখন আমরা ঘাতগুলো যোগ করে দেবো। এখানে সংখ্যা আছে 2 সামনে দিলাম, এখানে ঘাত 3, এখানে ঘাত 2, তাহলে a⁵ হবে। এখানে ঘাত শুধু b এর উপর 2 হবে, এখানে মাইনাস, এখানে আমাদের সংখ্যা আছে 3, তাহলে সামনে দিলাম। এখানে a³ শুধু একটাই আছে a³, এখানে b এর ঘাত 2, এখানে b এর ঘাত 2, তাহলে b এর ঘাত আমার 2 দিয়ে 4 হবে। এখানে আমার সংখ্যা নেই, তাহলে আমাদের a এর ঘাত 3, b এর ঘাত 2, c এর ঘাত 2। তাহলে আমরা 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় গুণফল হবে আমাদের 2x⁵ b² মাইনাস 3
a কিউব b টু দ্য পাওয়ার 4 প্লাস a3 b স্কোয়ার c স্কোয়ার। তাহলে আমরা 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপর আমরা আবার পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের 12 নম্বরে দেওয়া আছে 12 নম্বর দেওয়া আছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে আমাদের 12 নম্বরে দেওয়া আছে প্রথম রাশি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস 3x ওয়াই জেড দেওয়া আছে। প্রথম রাশি আমাদের 3 পদের দেওয়া আছে, এটার সাথে আমাদের এক্স টু দ্য পাওয়ার 4 গুণ ওয়াই। তাহলে আমরা কি করব, ছোটপট সামনে নিয়ে আসবো, এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াইটা সামনে নিয়ে আসলাম, তার সাথে আমরা এটা গুণ দেবো এক্স থ্রি মাইনাস ওয়াই থ্রি প্লাস 3x ওয়াই জেড। তাহলে আমরা এখন লিখতে পারি, আমরা এই পদ দিয়ে কী করবো, এটার সাথে গুণ দেবো এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই গুণন এক্স থ্রি, তারপরে এই মাইনাস হবে, তারপর এটা দেবো এটার সাথে গুণ, তাহলে এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই গুণন ওয়াই থ্রি, তারপর প্লাস হবে, তারপর এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াইয়ের সাথে আমাদের গুণ হবে 3x ওয়াই জেড। তাহলে এখন যদি আমরা হিসাব করি, এখানে x এর ঘাত 4, এখানে 3, তাহলে কত হবে 7, তারপর এখানে থাকে y মাইনাস এখানে x এর ঘাত 4, x শুধু একটাই আছে, এখানে y এর ঘাত 3 আর 1, তাহলে এখানে 3 এখানে 1, তাহলে কত হবে 4 হবে, এখানে x এর ঘাত 4 এখানে 1, তাহলে কত হবে 5, এখানে y এর ঘাত 1 এখানে 1, তাহলে কত হবে 2 হবে, তাহলে এখানে আমাদের সংখ্যা আছে 3, তাহলে 3টা আমরা সামনে দেব, তাহলে x এর ঘাত পেলাম 5, y এর ঘাত পেলাম আমরা 2, তাহলে x y z থাকে আমাদের, z শুধু একটাই, তাহলে আমরা এখানে কত পেলাম x টু দ্য পাওয়ার 4 এখানে 1, তাহলে 4 এর 5, এখানে y স্কোয়ার, এখানে আমার থাকে z 3 সামনে দিলাম। তাহলে আমরা 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম। নির্ণয় গুণফল হবে আমাদের x টু দ্য পাওয়ার 7 y মাইনাস x টু দ্য পাওয়ার 4 y টু দ্য পাওয়ার 4 প্লাস 3x টু দ্য পাওয়ার 5 y স্কোয়ার জেড। তাহলে আমরা 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপর আমরা আবার পরবর্তী প্রশ্নে চলে যাব। বন্ধুরা, আমাদের 13 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2a মাইনাস 3b সাথে গুণ করতে হবে আমাদের 3a মাইনাস প্লাস 2b। তাহলে আমাদের প্রথম রাশি আছে 2 পদের, দ্বিতীয় রাশি আছে 2 পদের, তাহলে 2a মাইনাস 3bর সাথে 3a প্লাস 2b আমাদের কী করতে হবে, গুণ করতে হবে, 2 পদের সাথে 2 পদ গুণ। তাহলে আমাদের এখন আলাদা নিয়মে গুণ করতে হবে, তাহলে 2a মাইনাস 3b নিচে আমরা 3a মাইনাস প্লাস 2b আমরা এই নিয়মে যোগ করব, যে 2 পদ থাকে আমরা এই নিয়মে গুণ করব। তাহলে এখানে আমরা যদি গুণ করি, আমরা গুণ করব, এই ক্ষেত্রে আমরা এইটা ধরবো, এইটার সাথে এইটা গুণ হবে, এইটার সাথে এইটা, তাহলে 3 গুণ কত হবে 6 হবে a স্কোয়ার। তো এটা যেমন এটার সাথে গুণ করলে এখানে মাইনাস, তাহলে মাইনাস হবে, তাহলে 3 3 9 a b হবে। তাহলে আমরা প্রথম পদ দিয়ে গুণ করে দিলাম এই রাশির সাথে, আবার এই পদ দিয়ে আমরা এই দুইটার সাথে গুণ করব, তাহলে এটা দিয়ে এটা গুণ করলে 2 2 4, এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, তাহলে প্লাস হবে, তাহলে 2 2 4 হবে আর a b হবে। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 3 2 6 b স্কোয়ার। তাহলে বন্ধুরা আমরা এখন যদি যোগ করি আমরা পাবো 6 a স্কোয়ার, তাহলে 9 থেকে 4 বাদ দিলে আমরা পাবো মাইনাস। তাহলে আমাদের এখন কি করতে হবে, বিয়োগ করতে হবে, সরি আমরা যেহেতু গুণ করেছি তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা 9 থেকে 4 বাদ দিলে কত পাবো, 5 পাবো, তাহলে 5 ab, এবং এখানে থাকে মাইনাস 6 b স্কোয়ার। তাহলে আমরা 13 নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম।
তাহলে আমরা এটা যদি আরেকবার দেখি, তাহলে আমরা এটা দিয়ে এখানে গুণ করলাম 3 × 6 স্কয়ার, এটার সাথে 3 × 3 = 9, ab এখানে থাকে মাইনাস, তারপরে এটা দিয়ে এটার সাথে গুণ করলাম আমরা 2 × 4, এটার সামনে প্লাস, এটার সামনে নাই বলতে প্লাস আর প্লাস প্লাস প্লাস, 2 × 4 ab, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, আর মাইনাস প্লাস মাইনাস, 3 × 6 b স্কয়ার। তারপরে গুণের ক্ষেত্রে আমরা যোগ করি 6 স্কয়ার, তাহলে 9 থেকে 4 বাদ দিলে আমরা পাবো 5 ab, 9 পরে সেজন্য আমাদের মাইনাস হবে। তারপর এটার উপরে কোনো চিহ্ন আমাদের সংখ্যা নেই, এই জন্য মাইনাস 6b স্কয়ার আমাদের নেমে যাবে। তাহলে 13 নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপর আমরা পরবর্তী প্রশ্নে আবার চলে যাব। আমাদের 14 নম্বরে দেয়া আছে প্রথম রাশি a প্লাস b এর সাথে আমাদের গুণ করতে হবে a মাইনাস b। তাহলে আমাদের 14 নম্বর a প্লাস b এর সাথে a প্লাস a মাইনাস b গুণ করতে হবে। তাহলে আমরা a প্লাস b এর সাথে a মাইনাস bটা গুণ করব। তাহলে আমরা a দিয়ে এর সাথে গুণ করলে আমরা পাই a স্কয়ার, আর এটার সাথে গুণ করলে ab, এটার সামনে প্লাস, এটার সামনে নাই বলতে প্লাস 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 প্লাস, তাহলে ab হবে। তারপর এটা দিয়ে এটার সাথে গুণ করলে ab, এটার সামনে মাইনাস, এটার সামনে কি প্লাস, প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানে হবে ab। তারপর আমরা এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস প্লাস মাইনাস bb b স্কয়ার। তাহলে আমরা যদি এখন যোগ করি আমরা পাবো a স্কয়ার, তার মাইনাস প্লাসে আমাদের ab, আর ab কি হবে কাটা যাবে, তাহলে এখানে থাকে মাইনাস b স্কয়ার। তাহলে আমরা পেলাম নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল আমরা পেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে বন্ধুরা 14 নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপর আমরা আজকে ক্লাসে আমার পর্ব 14 পর্যন্ত সমাধান করলাম, এবং আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল মিজান লার্নিং ম্যাথ সবাই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। খোদা হাফেজ।